আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই রায় কোনো বিচারের অংশ নয়। এটি 1971 সালে পরাজিত শক্তি প্রতিশোধ পরায়ণ রাজনীতির পুনরুত্থান, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করেছিল, তারা আজ আবার নতুন চেহারায় নতুন কৌশলে মাঠে নেমেছে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, উন্নয়ন থামিয়ে দেওয়া এবং জাতিকে আবারও অন্ধকারে ঠেলে দেওয়া। গতকালকের রায় সেই নীল নকশারই সাম্প্রতিকতম সংস্করণ। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় 1971 সালের সেই বিভীষিকাময় ডিসেম্বরকে, যখন পাকিস্তানের মিয়াওয়ালি কারাগারে বন্দী বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামরিক গোপন আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। নির্জন ছেলে তার সামনে খোঁড়া হয়েছিল কবর, যেন বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে দাফন করার পরিস্থিতি। কিন্তু ইতিহাসের অমোঘ সাক্ষী, অমোঘ শক্তি, মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সে ঘৃণ্য পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। তখন ইতিহাস যেমন পরাজিত ষড়যন্ত্রের মুখোশ তুলে দিয়েছিল, আজও সেই ইতিহাস একই সত্য উচ্চারণ করছে। যে শক্তি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, সেই অপশক্তি শেষ পর্যন্ত পরাজিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মনে করে অবৈধ সরকার, অবৈধ অধ্যাদেশ, অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ রায় বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ইউনূস বাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতার এই বিক্ষোভ অবৈধ দখলদার ইউনূসের পতন না ঘটা পর্যন্ত এই ফ্যাসিস্ট অবৈধ শাসক ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের সেই নেতৃত্বের রায় দিয়েছে, যিনি এই ভূখণ্ডে নিরাপত্তা ও স্থিতি নিশ্চিত করেছিলেন। অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন অভাবনীয়ভাবে সম্পন্ন করেছিলেন এবং যিনি সত্যিকারের অর্থেই এই জনগণের দিন বদলের মহান ছাত্র জনতা এই ঔদ্ধত্যপূর্ণ অধিকার কখনই মেনে নেবে না। এর জবাব একমাত্র রাজপথই হবে, দখলদারের আস্তানা গুড়িয়ে দিয়েই হবে। গণতন্ত্র সাংবিধানিক শাসন পূর্ণ প্রতিষ্ঠিত করে ফ্যাসিস্ট খুনি ইউনূস, জঙ্গি জামাত শিবির ও তাদের মদতদাতা বিএনপি এনসিপি সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা ইতিমধ্যে বিরুদ্ধে দাঁড়ায় তারা ইতিহাসই পরাজিত হয়। স্বাধীনতাবিধি শক্তির পরাজয় আবারও